খান সাহেবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটের লর্ড মোহাম্মদ মিঠুন। এটা দেখে তো আমার ভয় লাগতেছে, না জানি কবে খান সাহেব খুশি হয়ে লর্ড মিঠুনকে আবার জাতীয় দলে ডাকতেন। বিসিবির সভাপতি হওয়ার পর তাইজুল ইসলাম ওরফে তেলজুল নাটক ইকবাল সাহেবকে নিয়ে একটি আবেগীয় ফেসবুক পোস্ট দেন। আমি সিউর এই পোস্ট দেখে খান সাহেব খুশি হয়ে তেলজুল ইসলামকে টি-20তে ফিরিয়ে আনবে কুত্তামার খাওয়ার জন্য। খান সাহেব বিসিবির সভাপতি হওয়াতে সবচেয়ে বেশি খুশি হয়েছেন রিয়াসাত আজিম ওরফে আজিমপুর কবরস্থান। গুঞ্জন উঠেছে বিসিবির মিডিয়া ম্যানেজার হচ্ছেন রিয়াসাত আজিম। জানি না এটা সত্যি কিনা, যদি সত্যি হয় তাহলে আশা করা যায় বিসিবি ক্রিকেট বোর্ড একদিন ইউটিউব প্ল্যাটফর্মে রূপান্তর হবে। একটু পিছনে ফিরে তাকালে দেখা যাবে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে এদের কারো সম্পর্ক ভালো ছিল না। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যায়নি বলে প্লেয়াররা টাকা পায়নি, বিদেশের মাটিতে পিকনিক খেলতে পারেনি, বউয়ের জন্য শপিং করতে পারেনি, এজন্য তাদের মন খারাপ। যেহেতু বাংলাদেশ টি-20 বিশ্বকাপ অংশগ্রহণ করেনি, সেজন্য মেও মেও শোয়েব স্পন্সর পায়নি। ইউটিউবারদের বিসিবিতে প্রবেশ নিষেধ করাতে রিয়াসাত আজিমের চুলের শর্ট সার্কিট হয়েছিল, যে কারণে সে আমিনুল ইসলাম বুলবুলকে সইতে পারত না।